হেভি টেস্ট হয়েছে খেতে। এঁচড় দিয়ে, খাসির চর্বি দিয়ে আজকে রান্না করব। এঁচড় আর খাসির চর্বি দিয়ে রান্না করতে কি কি লাগবে সেটা বলে দিচ্ছি। এঁচড় লাগবে, খাসির চর্বি, তেল, ধনে, জিরে, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, তাতে কাঁচা লঙ্কা দেবো কটা, নুন, আলু কেটে নেব, পেঁয়াজ দেব, টমেটো দেব, রসুন দেব, আদা দেব, কটা গোটা গরম মশলা ভেজে দিয়ে দেবো, সম্বার দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, মিট মশলা। কড়াইটা গরম হয়ে গেছে, এঁচড়টা একটু সেদ্ধ করে নেব। নুন দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হোক। এবার আলুটা কেটে নিচ্ছি। দেখি থালাটা, আলুটা কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজটা কেটে নেব। এবার আদা আর টমেটোগুলো কেটে নেব। কুচিয়ে দিচ্ছি। রসুনগুলো ভিজিয়ে নিচ্ছি, তাহলে খোসাটা উঠে যাবে। রসুনটা দেখো ভিজিয়ে রেখেছি, খোসা উঠে গেছে। এবার তুলে নিচ্ছি। এই যে খোসাটা ভিজিয়ে রেখে ডলা দিলেই খোসা উঠে যাবে। পরিষ্কার হয়ে গেছে, এবার তুলে নেব। এবার নামিয়ে ফেলবো, সেদ্ধ হয়ে গেছে। ধনেটা ভেজে নিচ্ছি। এর সাথে জিরেটাও দিয়ে দিচ্ছি।
সেন্ট বেরিয়েছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার নামিয়ে ফেলবো। এবার আলুটা ভেজে নিই, তেল দিচ্ছি কড়াইতে। আলুটা ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে দিচ্ছি ভাজায়। আলুটা ভাজা হচ্ছে, হতে হতে চর্বিটা কেটে নেব। আলুটা ভাজা হচ্ছে, চর্বিটা কেটে নিই। এটা এনেছি তো, এনে ফ্রিজে রেখে দিয়েছি, ওই জন্য শক্ত হয়ে গেছে জমে। তাতে এটা নরম হতো, এখনো নরম হয়ে এসছে আস্তে আস্তে। খাসির চর্বি ধুয়ে নিলাম, আগেও ধুয়ে নিয়েছিলাম, আবার ধুয়ে নিচ্ছি। অনেকটা মশলা পাটাতে বাটা যাচ্ছে না, আমি মিক্সারে করে নিচ্ছি। দেখো দিচ্ছি, এই যে আদাটা কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি রসুন, কিছুটা টমেটো দিচ্ছি, আচ্ছা কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি মিক্সারে, লঙ্কা দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি, আচ্ছা ওটা কাঁচা লঙ্কা দিচ্ছি টেস্ট আসার জন্য। মশলাটা করে নিয়ে আসবো। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি, এই যে লাল লাল করে হয়েছে। আর একটু তেল দিচ্ছি, পেঁয়াজ দেবো, গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরকম পেঁয়াজ টমেটো সব ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দিচ্ছি, এবার নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, মশলাটা কষিয়ে নিচ্ছি, চর্বিটা দিয়ে দিচ্ছি, সবটা দেবো না, এটা পরে দেবো, একটুখানি রেখে দিলাম, লাস্টে দেবো। দিয়ে দিচ্ছি, এবার এঁচোড়টা দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিয়ে কষাচ্ছি। আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে একটু কষাবো। করে দিচ্ছি।
গেছে মশলাটা গুঁড়ো করা, এবার দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। যে চর্বিটুকু রেখে দিয়েছিলাম এটা উপর দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, খুলে দেখছি হয়েছে কিনা। হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এবার মিট মশলা দেবো, মিট মশলা দিচ্ছি, মিট মশলা দিয়ে দিচ্ছি। নামিয়ে নিচ্ছি। এবার তরকারি নিচ্ছি, খেয়ে দেখবো। বলছি খেয়ে হেভি টেস্ট হয়েছে খেতে। চবড়ি একদম গলে গেছে, খেতে খুব টেস্ট হয়েছে। তোমরা রান্না করে খেয়ে দেখবা। আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। ফেসবুক থেকে দেখলে লাইক আর ফলো করবা, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবা। আমার ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।